শুরু হবে এবি কাপের প্রথম রাউন্ডে তৃতীয় ম্যাচ। আমরা এই অনুষ্ঠানকে উপভোগ করব এবং সকলে এই পরিবেশটাকে অক্ষুণ্ণ রাখার জন্য সর্বতভাবে রাজাগাজী ফ্যান ক্লাবের পক্ষ থেকে আব্দুল মান্নান গাজী সহ রাজা গাজী তাদের তত্ত্বাবধানে এবং আমি আমার সঙ্গে এখানে শেষ করছি। নমস্কার। এই মুহূর্তে শুরু হবে এবি কাপ 2025 সেই টুর্নামেন্টের আজকের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। এই মুহূর্তে শুরু হচ্ছে রোহন ব্যাক সেন্টার ভার্সেস নিউ টাউন। এই দুটি টিমের মধ্য দিয়ে একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে চলেছি। হবে না, প্রসেনজিৎকে সবাই যাতে দেখতে পায় সেই ব্যবস্থা কিন্তু আমরা ক্লাবের পক্ষ থেকে করব। এই ভরসাটুকুনি আপনারা সকলে রাখতে পারেন। চলচ্চিত্র জগতের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু প্রবেশ করবে এই খেলাতে। চেষ্টা করব আগামী বছর এই পাশের এই সাইডটা যাতে আমরা স্টেডিয়াম খাড়া করতে পারি। সকলের দোয়া আশীর্বাদ যদি থাকে। আমি তাপস 1996 ছেলেরা যারা বসে আছে অনুরোধ করবো মঞ্চটাকে খালি করে দেওয়া। তৃতীয় মঞ্চ এই সীমন্তলা স্কুলে এই মুহূর্তে প্রথম রাউন্ডে তৃতীয় ম্যাচ শুরু হয়েছে। শুরু হলো থার্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ ব্যাক সেন্টার ভার্সেস নিউ টাউন SS7। এই দুটি টিমের মধ্যে দিয়ে বল পায় আছে 8 নম্বর জার্সি পরিত প্যানিস। ভালো দল সাজিয়েছেন সিথেন এবং প্যানিস রয়েছেন, খুব ভালো বিদেশি ফুটবলার কিন্তু হলো না। গোল মেকার কমেন্ট করে জানিও এবং জুম কম বেশি কতটা মানে কম করতে হবে কি বেশি করতে হবে রাজপাত অধিগম করি পছন্দ বল ডান প্রান্ত বড় বল সুবিধা মতো কিন্তু আমি লাইভটা দেখানোর চেষ্টা করব। আপন সন্ধ্যা হচ্ছে চলছে কিন্তু প্রচেষ্টা গোল করার, সেখান থেকে SS7 পাস তারপর যে স্টেপিং সে করেছে। পঞ্চায়েত সমিতির যারা আমার সদস্যরা আসছে কর্মদক্ষরা তাদেরকে মঞ্চে উঠে আসার জন্য আমি অনুরোধ করবো। সেখান থেকে রোহন ব্যাক সেন্টার এগিয়ে গোলের দিকে আবার হেড দিয়ে কিন্তু প্রতিহত করে দিল। সেখান থেকে বল পায় আছে অভিজ্ঞ প্লেয়ার সেখান থেকে প্যানিস ফারুক হোসেন গোল হতে পারে মনে হচ্ছে, গোল হতে পারে, গোল হতে পারে, গোল হতে পারে। এই মুহূর্তে গোলের ফলাফল 1-0 রোহন ব্যাক সেন্টার। দর্শনীয় একটি গোল করে তারা এগিয়ে রইল। গোলের ফলাফল 1-0। এবার পঞ্চায়েত সমিতির আমি সলিমা মোল্লাকে বলবো পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যদেরকে তারা এই মুহূর্তে পিছিয়ে রয়েছে। গোলের ফলাফল 1-0 রয়েছে। শুরু হয়েছে এবি কাপের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। যে সমস্ত সদস্যরা আসছে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য 1-0 বলে এগিয়ে গেল রোহন ব্যাক সেন্টার। সফিক আলী গায়েন গোল করলেন। সেখান থেকে গোলের দিকে সরাসরি ফাঁস করে 7 বল থেকে পারে ফাইনালি ক্লিয়ারেন্স করে দিয়েছেন বল। সুরাজ মান্ডল সুইচ ওভার করে দিয়েছেন খেলাটিকে। নিউ টাউন তারা পরিকল্পনা করছে, দেখা যাক সমতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যেহেতু গোলের ফলাফল 1-0 রয়েছে এখনো পর্যন্ত। রোহন ব্যাক সেন্টার আক্রমণে এগিয়ে চলেছে। আবারও গোলের দিকে শট কিন্তু বাড়িয়ে দিয়েছিল, স্টিফেন শটটা কানেক্ট করতে পারেনি। আমরা কিন্তু একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি কিন্তু। সকলকে তাপস 1996 ইউটিউব চ্যানেলে স্বাগত। এবি কাপ 2025 চারদিকে দর্শক সম্মানীয় ব্যক্তিবর্গ বিশিষ্টজন মহাশয়েরা এখানে আছেন। এখান থেকে এটি ফ্রি কিকের সুযোগ পেয়েছে রোহন ব্যাক সেন্টার।
ইনসাইড দ্য বক্স ফ্রি কিক সেট পিস ভালো জায়গা থেকে হচ্ছে ফারুক, ফারুক সেখানে তৈরি এখান থেকে গোলের শট না, দুর্ভাগ্য গোল হলো না, ভালো শট ছিল। ফারুক শেখ ফ্রন্ট ব্যাকটা ভাই বহুমূল আক্রমণ শোনাচ্ছে দল পঞ্চায়েত সমিতির সদস্যকে বরণ করে নেওয়ার জন্য আমি সেলিমা মোল্লাকে দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু একটি হাই ভোল্টেজ গভীর ভাবে দেখে নিন সবাই সবাই মিলে এটা দেখে নিন কেউ যেন না বাদ না পড়ে সেখান থেকে এসএস নিউ টাউন এগিয়ে চলেছে 14 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আমাদের বল পাই, গ্রামের একজন বিশিষ্ট সমাজসেবী এবং এই খেলার অন্তত বল দর্শকের দিকে। খুব আমি ক্লাবের আমি সদস্যদের একটু অনুরোধ করবো দর্শকদেরও দেখিয়ে দেবো, গ্যালারি পরিপূর্ণ দর্শক কিন্তু এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে। গোলের দিকে শট না, গোল থেকে অনেকটাই দূরে শট বাড়িয়ে দিয়েছিল। চলছে দর্শনীয় ম্যাচ এভি কাপ 2025 রাজারাজি ফ্যান্স ক্লাব আয়োজিত, সেই ম্যাচ আমরা উপভোগ করছি। এখানে খেললে নটি বলটা খেলা হচ্ছে 2,50,000 থেকে 2 লক্ষ টাকা সাথে একটি ট্রফি হয়, একটি স্কুটি রয়েছে। সেখান থেকে রোহন একাদশ এগিয়ে চলেছে আবারও গোলকিপার, সেখান থেকে ব্যাক পাস থেকে মিডফিল্ড থেকে 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, সেখান থেকে নিউ টাউন এগিয়ে চলেছে SS7 এবং গোল হয়ে গেল এই মুহূর্তে গোলকিপার ভুলের কারণে একেবারে গোলের ফলাফল 2-0 হয়ে গেল। কিন্তু খালি করে দেওয়ার জন্য ক্লাবের প্রত্যেকটা সদস্যদের বলছি তৃতীয় মঞ্চ বল খালি পাচ্ছে করে দেওয়ার জন্য। সুরাজদের পায়ে বল অরিন্দম ব্রেকফাস্ট করেছিলেন পলাশ অরিন্দমের উদ্দেশ্যে। এরকম বহু গোল আমরা দেখেছি গোলরক্ষকের ইন্টারন্যাশনাল ম্যাচে। ভেঙে পড়ার কিছু নেই, কামব্যাক করতে হবে অরিন্দম। 2-0 গোলকে তারা সমতায় ফিরিয়ে আনতে পারে কিনা। এসএস নিউ টাউন আবারও কিন্তু গোলের সুযোগ, কিন্তু ভালো ক্লিয়ারেন্স, সুন্দর ডিফেন্স করে দিল। আমি আব্দুল শেখকে আসার জন্য অনুরোধ করবো। 2-0 গোলে এগিয়ে গেল রোহান ব্যাক সেন্টার। এখনো প্রচুর সময় বাকি রয়েছে। শো করছে এখান থেকে বারাঞ্চের ফ্রান্সের লাল একটা বাইক আছে, আমি তাকে অনুরোধ করবো ভাই তোমার বাইকটা সরিয়ে নিয়ে যাও। লাল একটা আত্মীয় গাড়ি আছে, 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, গাড়িটা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করবো। এবং ব্ল্যাক একটা পালসার গাড়ি আছে নতুন, এই গাড়িটাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করবো। ব্যাক সেন্টার দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু আমরা দর্শনীয় ম্যাচ দেখি। আবার গোল হতে পারে প্যারিস, ভালো প্যারিস কিন্তু সুন্দর সুযোগ তৈরি করে দিয়েছিল, কিন্তু একটি নিশ্চিত গোল হতে পারত, একটু জন্য মিস হয়ে গেল। ভালো থার্ড ছিল। সাব ডিভিশনের এসডিপিও সাহেব সেকেন্ড খেলা হয়ে গেছে, 3 নম্বর ম্যাচ চলছে। এখনো পর্যন্ত গোলের ফলাফল কিন্তু বল পায় প্যারিস, পায়ে জাদু দেখাচ্ছে, এগিয়ে চলেছে। হ্যাঁ, সেখান থেকে 15 নম্বর জার্সি প্লেয়ার বল পায় সুরাজ, সুরাজ থেকে আবার প্যানিস, প্যানিস থেকে আবার গুড হেড ব্যাক টু পলাশ। এসএস নিউ টাউন তারা কিন্তু সমতা ফিরিয়ে আনার জন্য কঠিন লড়াই একেবারে চালিয়ে যাচ্ছে। এখান থেকে 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার বিপরীতে আছে প্যানিস, দেখা যাক তার প্রাচীর ভেদ করে গোল করতে পারে কিনা। প্যানিস ভার্সেস এসএস নিউ টাউন, সুন্দর দর্শনীয় খেলা আমরা দেখছি। কিন্তু অবশ্যই বয়স তো হয়ে গেছে, বাট ভাই ঠিক আছে, কিছু করার নেই। আমি মঞ্জুর খাঁকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো।
ড্যানিশরা 0 গোলে এগিয়ে রয়েছে। সেখান থেকে সুরাজদা গোলের দিকে শট কিন্তু বাড়িয়ে দিয়েছিল, গুড হেড, একটি ভালো হেড ছিল, কিন্তু ভালো হেড ছিল। শট করছে ভাস্কর, গ্রহণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। গোলের ফলাফল কিন্তু এখনো পর্যন্ত 2-0 রয়েছে। টেনিস কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আরো একটি আমি মঞ্চে যারা পাবলিক দাঁড়িয়ে আছে অনুরোধ করবো ভাই, এটা পার্কিং জোন আছে ভিআইপিদের জন্য, তোমরা ওখান থেকে সরে যাও। খেলা করছে আর কিন্তু কিছুক্ষণের মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ তিনি পৌঁছাবেন। অলরেডি তার পাইলট করে এবং তার গাড়ি এখানে থাকবে, এবং আর কিছুক্ষণের মধ্যে প্রসেনজিৎ চ্যাটার্জি তিনিও আসবেন, তার গাড়িও এখানে এবং পাইলট করে থাকবে। এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। মন্ডল, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই এমআরসি ক্লাবের সম্পাদক রাজীবকে একটু বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো ক্লাবের সদস্যদের। পায়ের স্কিল দিয়ে বাড়িয়ে দিল প্যানিসকে। প্যানিস থেকে গোলকিপার আছে এদিকে রোহন একাদশের ভাস্কর, ভাস্কর থেকে জাস্টিন এগিয়ে চলেছে। রোহন একাদশ, জাস্টিন অনেক অভিজ্ঞতার সঙ্গে কিন্তু শটটিকে বাড়িয়ে দিয়েছিল কিন্তু একেবারে গোলের দিকে, কিন্তু গোলকিপার আর ভুল করলো না, সেদিকে তালুবন্দি করে নিয়ে শট করছে। প্লিজ কিপ্টু না করে একটু কষ্ট করে একটা করে সবাই শেয়ার করে দেবেন, সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। অনেকে অনেকে মাঠে আসতে পারেন, সেখান থেকে আবারও বল পেয়ে আছে সুরাজ, বিপরীতে আছে প্যানিস। ফার্স্ট হাফে ম্যাচ চলছে 2-0 গোলে আপাতত এগিয়ে রোহান ব্যাক সেন্টার। গোলের দিকে শট, সেখান থেকে প্যানিস এগিয়ে চলেছে। দেখা যাক শফিক আলী উঠছে, দেখা যাক হচ্ছে গোল হতে পারে। এটাকে দিলীপ মন্ডল এবং বিধান বাইনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। এখন পর্যন্ত 3-0 হয়ে গেল। সুন্দর একটি দর্শনীয় গোল দেখলাম আমরা। গোলের ফলাফল এটা কিন্তু স্টিফেনই তিনি করে থাকেন। স্টিফেনের পা থেকে দর্শনীয় গোল দেখলাম আমরা। ম্যাচে ফিরতে হবে, ছন্দে ফিরতে হবে, বোঝাপড়া আনতে হবে দলের মধ্যে। নিউ টাউন এসএস 7 দলের কিংস্টার বাসন্তী কাকাবাই সেখান থেকে গোলের দিকে শট, সুরাজ মন্ডল চালিয়ে বল সেট লাইন অতিক্রম, থ্রোইং প্যানিস, সেখান থেকে সুরাজ, ফাউল হয়েছে একটি। ফাউল। উদ্দেশ্য ছিল ঘুরে গিয়ে যেতে চেয়েছিলেন আক্রমণে, পেছন থেকে পাঠিয়ে চালিয়েছিলেন। রোহন একাদশ দর্শনীয় 3-3টি গোল করলো বিপরীতে এসএস নিউ টাউন। তারা এখনো পর্যন্ত একটিও গোল করলো না। গোলের ফলাফল 3-0 রয়েছে। মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষের অর্ধে মিড দ্য ক্লিয়ারেন্স, রাজেশের লম্বা ক্লিয়ারেন্স, সেভেন বল মাঝমাঠ বরাবর দারুণ চেষ্টা করে রিসিভিং করে আক্রমণে যেতে চাইছে দল। পলাশ বল একটু ফাস্ট হয়ে গেল। সরাসরি ফাঁস করেছে ব্যান্সে। সেখান থেকে রোহন ব্যাক সেন্টার, গোলকিপার শট করছে ভাস্কর। ভাস্কর থেকে সুযোগ হতে পারে স্টিফেন, আবারও লাভলি গোল। জাস্টিনের পা থেকে সুন্দর গোল এবং গোলের ফলাফল সাথে সাথে অনেকটাই বড় ব্যবধানে এগিয়ে গেল 4-0 আমাদের বাসন্তী 4 বিপরীতে ডাক্তারবাবু বাসন্তী হসপিটালে তিনি এসেছেন। আমি ক্লাবের সদস্যদেরকে বলবো বরণ করে নেওয়ার জন্য। দেখো তোমরা যারা মহিলারা এখানে যারা দাঁড়িয়ে আছো, এরপরে তোমরা কিন্তু ভিআইপিদের গাড়ি ঢুকে গেলে তোমরা এখানে থাকতে পারবে না।
তোমরা হয় স্টেডিয়ামে চলে যাও, আর না হলে তোমরা একটা সাইড হয়ে ওই দিকটা যার পা থেকে কিন্তু সুন্দর তোমাদেরকে গোল দেখিয়ে আমরা দেবো। দেখেছিলাম। তোমরা যে জন্য এসছো আমি দেখিয়ে দেবো, কিন্তু এখানে ভিআইপিদের কিন্তু গাড়ি পার্কিং হবে। আগের খেলা জিতে গেছে তোমার ওই ফ্রেন্ডস ইউনাইটেড কালিকাপুর। এই খেলার ফলাফল হয়ে গেছে 4-0 প্রথমার্ধে। দেখা যাক এখান থেকে একটি গোল করে সমতা কি ফিরিয়ে আনবে। ভালো শট ছিল কিন্তু নিউ টাউন, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট গোলের উপর থেকে বেরিয়ে গেল। ফাইনাল অর্থাৎ শেষ প্রি কোয়ার্টার ফাইনাল প্রথম রাউন্ডের আমরা সবাই সংঘ কাঠালবেরিয়া, অপরদিকে মিষ্টু এখান থেকে 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এসএস নিউ পরবর্তী ম্যাচ টাউন। আপনাদের সেখান থেকে টিম ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট করব আমাদের কাছে আমাদের অফিসিয়াল টিমটি খেলোয়াড় তালিকা জমা করুন এবং রিসার্ভ কমপ্লিট করে খেলোয়াড়দেরকে প্রস্তুত রাখুন। পরবর্তী ম্যাচ আমরা সবাই কাঠালবেরিয়া, অপরদিকে মিষ্টু 11 সেখান থেকে এগিয়ে চলেছে এসএস নিউ টাউন। আক্রমণে জাস্টিন সুইচ ওভার করে দিয়েছে স্কোয়ারে, বানানো বল ফারুক, ফারুক থেকে স্টিফেন, সেখান থেকে প্যানিস, স্টিফেন রাখতে পারেন এখান থেকে সুরাজ শর্ট পাস বাড়িয়ে দিল সুরাজ কোয়ার্টার ফাইনাল থেকে ইমানুয়েল এবং লং শট, না দুর্বল শট, গোল আশা করা যায় না। যা ভাস্কর ধরতে দেরি করলো না, সেখান থেকে শট করছে। সরাসরি ভাস করেছে গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু 4 কিছুটা ছন্দহীন ফুটবল। বিপক্ষ দল রোহান ব্যাক সেন্টার অনেকটা বেটার ফুটবল খেলছেন, ছন্দ রয়েছে দলে, ভারসাম্য রয়েছে দলে। আমাদের বাসন্তী থানার বর্তমানে যিনি চার্জে আছেন বরুণ মিত্র সিআই সাহেব, আমি মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমি স্যারকে মূল মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করব। আমি আমাদের ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মোল্লাকে আমি বলবো আমাদের এসডিপি সাহেবকে বরণ করে নেওয়ার জন্য। সেখান থেকে শফিকুল গায়েন কিন্তু ভালো শট ছিল, শটটি দুর্বল ছিল। শট নিয়েছিল। সেখান থেকে 4-0 ব্যবধানে খেলা কিন্তু আমরা দেখছি, এবং এখান থেকে এখনো পর্যন্ত কিন্তু এসএস নিউ টাউন তারা কিন্তু একটিও গোল করতে পারলো না। গোলের ফলাফল এখনো পর্যন্ত 4-0 কিন্তু রয়েছে। চলছে 2025 এভি কাপ শিমুলতলা আয়োজনে। আমি সম্মানীয় দিলীপ মন্ডল, ঝড়খালি উপপ্রধান এবং এসটিএস অঞ্চলের সভাপতি বরণ করে নিচ্ছেন। এবং ঝড়খালি অঞ্চলের অঞ্চল সভাপতি বিধান বাইন, আমি মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমি ড্রোন দিয়ে জনপ্রিয় মূল প্লেয়ার রোডটা, প্যানিস, মানে আমাদের মাঠ থেকে হসপিটাল মোড় পর্যন্ত মূল রোডটা এটাকে কভার করার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে। গোলের ফলাফল 4-0 রয়েছে। চলছে 2025 এভি কাপ। বল উদ্দেশ্য ইমানুয়েল। হ্যালো হ্যালো, তোমরা এই জায়গাটা একটু সাইড করে, যারা মহিলা দাঁড়িয়ে আছে তোমরা সামনে চলে এসো। মহিলারা এদিকে চলে আসো, দিচ্ছি ভাই, বসে দিচ্ছি। সেখান থেকে ভাস্কর 3 নম্বর ম্যাচ গোলকিপার আছে। শুরু হবে চতুর্থ ম্যাচ। সব থেকে বড় খেলা 7 লাখ এই তোমরা যারা দাঁড়িয়ে আছো বিকালে গায়েন এদিকে এসো। ও ঠিক আছে। এই ভাই, এই ভাই, মহিলারা ঢোকাবে ওখান থেকে। কোথায় গেল খেলাটা ক্যারি করে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে
2 দিন ব্যাপী যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে ভাই রাজশাহী বস বস একটু বস ভাই, সবার থেকে সুযোগ করে দেবো। এবি কাপ, সেখান থেকে সুরাজ বল পায় গোলে আক্রমণে তোমরা ঢোকো না। অনেক খ্যাতনামা প্লেয়াররা এখানে আছে। শফিক আলী গাইন, সুরাজ ফ্যানিস, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। দর্শনীয় ম্যাচ আমরা দেখছি চারিদিকে। এই মুহূর্তে তো নেই, তবে হয়তো 4 নম্বর ম্যাচে দেখলে দেখতে পাবে, না হলে আগামীকাল দেখবো 3 নম্বর ম্যাচ। ওরা ঢুকতে দাও, ঢুকতে দাও। চারিদিকে কিন্তু দর্শক একেবারে কানে কানে পরিপূর্ণ। দর্শকদেরকেও একটু দেখিয়ে দেবো। মঞ্চের বাঁ সাইডে কিন্তু কিছু লোক আরো ঢুকতে পারবে। মঞ্চের বাঁ সাইডে কিছু লোক ঢুকতে পারবে। স্টেডিয়ামের সামনে দিয়ে বাঁ সাইডে চলে যেতে পারেন। বসে পড়ো, বসে পড়ো। দ্বিতীয়বার ম্যাচ চলছে। জুলিয়াস হয়তো খেলবে, স্কুলের মেদিনীপুর হয়তো হয়ে খেলবে। রোহন ব্যাক সেন্টার তারা দর্শনীয় 4-4টি গোল করেছে। আচ্ছা, কাঁঠালবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের এসএস নিউ টাউন শুক্র মন্ডল এখনো পর্যন্ত উনি হারিয়ে গেছে। শফিক আলী গাইন ভালো হেড। ওনার গার্ডিয়ানকে বলবো মঞ্চের থেকে নিয়ে যেতে। সাকিব মন্ডল বোঝা যাচ্ছে না। বসুন, বসুন, মহিলারা বসুন। জুলিয়াস এই মুহূর্তে তো নেই, হয়তো আগামীকাল খেলবে স্কুলের মেদিনীপুর হয়ে। গোল এবং আবার কিন্তু গোল হতে পারতো, কিন্তু গোলের কিন্তু সুযোগ কিন্তু তৈরি করেছে কিন্তু বারে নিউ টাউন, কিন্তু এখনো পর্যন্ত তারা কী বলি রোহন ব্যাক সেন্টারের প্রাচীর তারা কিন্তু ভাঙতে সক্ষম হচ্ছে না। রোহন ব্যাক সেন্টার তাদের প্রাচীর ভেদ করে যাওয়া যথেষ্ট কঠিন হয়ে পড়েছে। ফুটবল টুর্নামেন্টে প্রত্যেকটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ এর পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন মা এন্টারপ্রাইজ, প্রোভাইডার শফিকুল ইসলাম মোল্লা, শিমুলতলা। আমি দিলীপ মন্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সাবুদ্দিন গাইন এবং বিধান মাইন মঞ্চে আসার জন্য অনুরোধ করব। গোল আসতে পারে। গোলের দিকে শট, কিছুটা ব্যবধান কমলো। এই মুহূর্তে গোলের ফলাফল 1-4। সুরাজদার পা থেকে একটি দর্শনীয় গোল দেখলাম। এসএস নিউ টাউন একটি সুন্দর গোল করেছে স্কুল লাইন এবং ভালো সুযোগ তৈরি করেছিল আবারও রোহন ব্যাক সেন্টার। স্কুল লাইনের ব্যবধান 4-1। সেখান থেকে এগিয়ে চলেছে আবারও দেখা যাক ব্যাক সেন্টার। বাসন্তীর টিম তো আগামীকাল রয়েছে, বলে আগামীকাল দেখতে পাবো। আমি ক্লাবের কর্মকর্তাদেরকে বলবো দিলীপ মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করবো। আসিম বনানী থেকে শফিকুল গায়ন আছে এদিকে। কখন খেলবে? অসংখ্য ধন্যবাদ। বাসন্তী কৃষ্ণনগর হয়ে খেলবে নিউ টাউন, তারা কিন্তু তাদের কলা কৌশলের মধ্যে দিয়ে তারা এদিকে আছে ফ্যানিস। ওই গেটটা অনেক জামা আছে, খালি করো। আবারও কিন্তু গোলের সুযোগ তৈরি করেছিল সেখান থেকে এসএস নিউ টাউন, তারা এগিয়ে চলেছে। গোলের ফলাফল না, অনেকটা লং শট ছিল। রোমাঞ্চ করে না, আর ওই পাঁচজন আর ওই এবং একটি থ্রো করছে। আনতে পারবে তারা যদি গোল প্রচার করে। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখা যাক প্যানিস তার পায়ের জাদু দেখি এখান থেকে গোল করতে পারে কিনা। সেখান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। হনুমানের ভালোবাসা রইল সবার জন্য। যারা কমেন্ট করছে আমাদেরকে করে দিতে পারেনি, কিছু মনে করতে পারে। এবং সুন্দর গোলের সুযোগ তৈরি করছেন এসএস নিউ টাউন। ভালো শট ছিল, দুর্ধর্ষ শট ছিল, কিন্তু একটি চেষ্টা সুন্দর শট ছিল, কিন্তু একটু ডাউন শট হলে নিশ্চিত গোল হতে পারতো। কিন্তু আমাদের সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন আরকে এন্টারপ্রাইজ, প্রোভাইডার রহমাতুল্লাহ খান, সোনাখালী। এই ফুটবল টুর্নামেন্টে সেখান থেকে আবারও শট, একটি স্কুটি দিয়ে সাহায্য করেছেন রক অ্যান্ড রোড, বৃষ্টি। প্রোভাইডার পাওয়া যায় মিন্দে এন্টারপ্রাইজ, প্রোভাইডার ইউসুফ মিন্দে। আমাদের খেলায় প্রত্যেকটি ম্যাচে ম্যান অফ দ্য দেখুন ম্যাচের খেলা, দেখুন খেলা, দেখুন
এবং ম্যান একেবারে ট্রেনে ধরে আছে কিন্তু ছাড়ছে না সাহায্যের হাত টেনিসকে। দিয়েছেন মা এন্টারপ্রাইজ প্রোভাইডার শফিকুল ইসলাম মোল্লা, শিমুলতলা হসপিটাল মোড়। এছাড়াও আরও যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ব্যাস হাসপাতাল কাছে শামীম পিয়াদা বিশিষ্ট সমাজসেবী, হাসপাতাল থেকে জাস্ট হাসান সর্দার বিশিষ্ট সমাজসেবী, জাস্টিন থেকে মিডফিল্ডে স্প্যানিশ থেকে এগিয়ে চলেছে শফিকুল, মুক্তার গাজী শফিকুল ফ্যানিশ, বিশিষ্ট সমাজসেবী, সেখান থেকে রাজু জমাদার বিশিষ্ট সমাজসেবী, ভালো শট সোনালী, বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সোহান আলী শেখ বিশিষ্ট সমাজসেবী, বাপন খান বিশিষ্ট সমাজসেবী, আমঝারা, আজিজুল সর্দার বিশিষ্ট সমাজসেবী, মোকামবেরিয়া, জাকির সর্দার বিশিষ্ট সমাজসেবী, তারা ক্যামেরাম্যানের উপরে কিন্তু আব্দুল ফারাজ সর্দার বল একেবারে বিশিষ্ট সমাজসেবী, ডাক্তার বি ভট্টাচার্য নাইটিঙ্গেল নার্সিং হোম, শিমুলতলা হসপিটাল বল পায়ের জাদু দেখিয়ে কিন্তু এগিয়ে চলেছে। অনেক বড় বড় টুর্নামেন্ট খেলা করে কিন্তু অনেক দক্ষ প্লেয়ার, ডাক্তার অনেক বড় মাপের প্লেয়ার। ডাক্তার রাজু খান চুনাকালী নার্সিং হোম, ব্যাঙ্গা বরোদা প্রোভাইডার জাহাঙ্গীর গাজী, শিমুলতলা হসপিটাল মোড়, ডিজিটাল ইমল অ্যান্ড ফার্নিচার, শিমুলতলা হসপিটাল মোড়, সেখান থেকে মাদার হাজি মেডিকেল হল, সুরাজকে দিল, শিমুলতলা সুরাজ থেকে হসপিটাল মোড়, গোলকিপার বর্ষাস্টুল ফার্নিচার ধুরি, মাহিলা মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার, শিমুলতলা হসপিটাল মোড়, জননী মেডিকেল হল, শিমুলতলা হসপিটাল মোড়, অনিতা জুয়েলার্স, শিমুলতলা হসপিটাল মোড় এবং সঙ্গীতা জুয়েলার্স, শিমুলতলা হসপিটাল মোড়। আপনাদেরকে অসংখ্য শুভ ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি রাজা গাজী ফ্যান্স ক্লাবের পক্ষ সেখান থেকে এসে নিউটন কিন্তু সুযোগ কিন্তু তৈরি করছে দূর থেকে, সহযোগিতা করে থাকবেন। যাতে কিছুটা সমুদ্রে ফিরিয়ে আনি। গোলের ফলাফল এখনো পর্যন্ত 4-1 রয়েছে। রোহন একাদশ 4 এবং বিপরীতে এসএস নিউটাউন 1 এবং ভালো শট ছিল আবারও। পক্ষের অর্ধে SS7 দল সেই অর্থে আক্রমণটা তারা কিন্তু করতে পারছে শফিকুল না। গায়েন কিন্তু ভালো খেলা দেখাচ্ছে রোহন একাদশের শফিক আলী গায়েন। একটি বলে স্কোয়ারে পানি দিয়েছেন বল, এক্ষেত্রে 1 সেকেন্ড মিস পাস, পরিবর্তিত সেখান খেলোয়াড় থেকে দেখা যাক স্টিফেন এখান থেকে গোল করতে পারে কিনা। শট তৈরি করছে কিন্তু এরকম বল স্টিফেন রাখতে পারেনি, প্লেস করে দিয়েছেন বল। এখানে কিন্তু সেটা এসে হয়তো রেফারি প্রতীক মণ্ডল রয়েছে, সঙ্গীত আসবে আসলে অবশ্যই তোমরা দেখতে পাবে। আইএসএল খ্যাত প্লেয়ার কিন্তু প্রতীক মণ্ডল রেফারি মশাই এখানে করছেন। কি মণ্ডল ভালো আছে, তুমি কেমন আছো? সবাই খবর জানি কেমন আছে, সবাই থেকে অনেক দূরে সব আবার সবাই ভালোই আছে। লম্বা বল খুব সুন্দর অ্যাকচুয়ালি রোড নিয়ে তো বসে আছি আর দুপুরে খাওয়াটা হয়নি বলে ঠিকঠাক, যার কারণে ফাউল সুরাজদার উপরে। এই খেলাটার পরে হয়তো খেতে যাবো। তাহারুল ভালোবাসা ভাই, কাদের শেখ, যারা কমেন্ট করে সবার নামটা নেব একবার করে। শট করছে সুরাজ দা। শেয়ার করতে কিন্তু ভুলো না এবং ফলো করতে ভুলো না, যারা ফলো করেনি এখন অবশ্যই ফলো করে নিন। এসএস নিউটনের হয়ে এবং সাথে সাথে ইউটিউব চ্যানেল রয়েছে বেঙ্গল ফুটবল নামে, ওখানে শর্ট ভিডিও এবং লং ভিডিও দেওয়া হয়। সম্ভব হলে ওটাকে সাবস্ক্রাইব করে দেখো। ভালো বল টেনিসের জন্য টেনিসকে পারবে এটা তুমি ছিনিয়ে নিতে, কিন্তু হলো না ভালো ব্লক এমডি ইব্রাহিম। রেডি চল। স্টিফেন এগিয়ে চলেছে। দেখা যাক এখান দিয়ে দারুণ ছন্দে আছে কিন্তু তার পায়ে দুটো গোল আমরা দেখেছি আরো প্লেট করে ফুল দাও, আরো এবং হেড দিয়ে আবার ফুল কুচে প্লেট করে রেডি করে দাও, ঝটঝট করো। চেষ্টা। 4 নম্বর ম্যাচ আছে আমরা সবাই সঙ্গ কাঁঠালবেড়িয়া বনাম মিষ্টু 11 লক্ষ্মীকান্তপুর টেনিস। দেখুন খেলা দেখুন। চলো কাকা এবার সত্য হবে।
সরতে হবে না। এখান থেকে ভালো শট ছিল, আবারও বল পায় আছে প্যানিস। দেখলাম না তবে আগামীকাল পায়ের জাদু দেখাচ্ছে, দেখুন পায়ের জাদু, এগিয়ে চলেছে দুর্ধর্ষ গতিতে। সেখানে ভালো খেলা দেখাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত। শফিক আলী গায়েন গোলের দিকে শট না, এর জন্য কিন্তু মিস হয়ে এই গেছে। যে আমার লাইন দিয়ে দাঁড়া, লাইন দিয়ে দাঁড়া, ব্যারিকেড কর, পুরো ব্যারিকেড কর। চারদিকে দর্শক লাইন আছে, দর্শক কিন্তু কানায় কানায় করে, চলো। শুধু পুরুষ নয়, এখানে মহিলা, চলো চলো। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে। গ্যালারির দিকেও দেখাবো, এই গ্যালারিতেও চারদিকে দর্শক কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ। তুমি এদিকে এদিকে এদিকে, এই চলেন দ্বিতীয় মঞ্চ, দ্বিতীয় মঞ্চ দিয়ে খরচ। পরবর্তী ম্যাচ আমরা সবাই সঙ্গ কাঠাল বেরিয়ে অপর দিকে এখনো পর্যন্ত মিস টু 11 আপনারা তৈরি থাকবেন গোলের প্লিজ। ফলাফল খেলোয়াড় তালিকা সাবমিট করবেন অফিসার টেবিল। 4 একই রয়েছে। যে সাব কমপ্লিট করে তৈরি রাখবেন খেলোয়াড়দেরকে। সেকেন্ড হাফের অনেকটা সময় গড়িয়েছে, অনেকটাই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে রোহান ব্যাক সেন্টার। দক্ষিণাতে ম্যাচ পরিচালনা করেছেন আইএসএল খ্যাত ম্যাচ অফিসিয়ালস, সুপার কাপ বেঙ্গল সুপার লিগ খেলাচ্ছেন প্রদীপ মন্ডল এবং রয়েছেন শম্ভু ঘোষ এবং আইএসএল খ্যাত রেফারি মশাই আছে প্রতীক মণ্ডল। সেখান থেকে গোলের দিকে শট, এবারে কিন্তু চারিদিকে দর্শক কিন্তু কানায় কানায় দেখুন পরিপূর্ণ কিন্তু। পলাশ লক্ষ্য উদ্দেশ্য সুরাজ। আইবি কাপ 2025 রাজাগাজী ফ্যান্স ক্লাবের আয়োজিত। ভাস্কর গোলের দিকে শট, সেখান থেকে শফিক আলী, সেখান থেকে প্যানিস কিন্তু পায়ের জাদু কিন্তু দেখিয়েছিল, দুর্ভাগ্যপূর্ণ হলো না কিন্তু, গোল হতে হতে হলো না কিন্তু, খুব সুন্দর বাড়িয়ে দিয়েছিল গোলের দিকে। তিনটে তিনটে শট নেওয়া হয়েছে আর হলো না। কঠোর পরিশ্রমের মাধ্যমে এই মাঠটা এত ভালো করা হয়েছে সত্যি। এই রাজাদার নেতৃত্ব, রাজাদার আপ্রাণ প্রচেষ্টা, ফিনিশ থেকে ব্যাক টু স্কোয়ারে বানানো বল ব্যাক সেন্টার, একটা করে লাইক এবং তারা কিন্তু দুর্দর্শ খেলা কিন্তু দেখাচ্ছে, আমরা দেখছি কিন্তু। এটা কিন্তু মাঠটা এরকম থাকে না, একটা খারাপ থাকে তারপরে শুভঙ্গ থেকে স্টিফেন গোল হতে পারে কিন্তু। হেট্টি করেছিলেন শফিক আলী গায়েন। শফিক আলী গায়েন কিন্তু দুর্দর্শ খেলা আরো ফুলে দিতে হবে, দেখাচ্ছে কিন্তু। আরো ফুলে দিতে হবে। পরবর্তী ম্যাচ যে দুটো দলের টিম কর্মকর্তার কাছে রিকোয়েস্ট করছি তৈরি থাকবেন আপনারা। দেখা যাক এখান থেকে গোল হতে পারে স্টিফেন, পায়ের জাদু দেখাচ্ছে কিন্তু, অনেক দক্ষ প্লেয়ার। জানিস নিচে একটি নিশ্চিত গোল করতে পারে। এবং গোল! ঠিক করলেন স্টিফেন টুর্নামেন্টে। পা থেকে দুর্দর্শ গোল দেখলাম, গোলের সবাই ফলাফল মিলে করলেন 5-1। স্টিফেনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। 5-1 গোলে এগিয়ে গেল রোহন একাদশ, গোলের ফলাফল 5-1। প্যানিস তার কিন্তু সেই সবসময় যে জাদু দেখায় সেই জাদু আমরা দেখছি কিন্তু। বলা যেতেই পারে রোহান ব্যাক সেন্টারের কোয়ার্টার ফাইনালে টিকিট কনফার্ম। অনেকটাই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে প্যানিস বল পায়। পরাস্ত করে মাত্রাদুন করে। Once again, 20 ball counter attack. Assist 7 ball. স্টিফেন শফিক আলী, রোহন একাদশ, রোহন ব্যাক সেন্টার, তারা কিন্তু দুটো প্লেয়ার কিন্তু ভালো আবার গোলের কিন্তু সুযোগ তৈরি করছে। আক্রমণে আছে কিন্তু না, এখান থেকে গোল করছে না, পায়ের স্কিল দেখাচ্ছে। সেখান থেকে প্যানিস, সেখান থেকে ব্যাক শট ভাস্করকে। আমরা সম্মানীয় মাহিবুল সরকারকে আমরা বরণ করে নিচ্ছি, আমাদের ক্লাবের সদস্যরা বরণ করে নিচ্ছে।
এবং মহিলা করে ঢুকিয়ে দাও ভাই, মহিলা করে ঢুকিয়ে দাও। এবং এই খেলা এই মুহূর্তে 5-1 গোলে জয়লাভ করলো। 5-1 গোলে জয়লাভ করলো।